সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য একটা পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রসর হয়ে গেল। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল, একটা পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে অগ্রসর হয়ে গেল। তখন ওই সূরা আবু লাহাব, সূরা লাহাব নাজিল হইল। সূরা লাহাব নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে এবং তার স্ত্রীকে কি নির্দেশ দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সুবহানাল্লাহ বলবেন না? তাব্বাত ইয়াদা মানে তোমার দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন, এই যে তুমি এই আমার পিয়ারে হাবিবের উপরে তুমি দুই হাত অগ্রসর করছো পাথর মারার জন্য, আর ওই তোমার এই দুই হাত দিয়া দুনিয়াতে তুমি বলৎকারী করবা, দুনিয়াতে মস্তানি দেখাইবা, এটা কশ্চিনকালে হইতে পারে না। তোমার দুই হাত ধ্বংস হোক এবং আবি লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক এবং তোমার স্ত্রীও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ কি মিথ্যা হবে? কোশ্চিনকালেও বিশ্বাস করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা সত্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বদয়া দেন তা সত্য হয় এবং 100% গ্যারান্টি। সে যাকে বলছেন নবীজি ধ্বংস হবে, সে ধ্বংস হয়ে যায়। শুধু তাই না, এই যে আবু লাহাব দুই হাত দিয়া অগ্রসর হয়েছিল বিদায়, আবু লাহাব যখন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, এই দাওয়াত গ্রহণ করলো না। শুধু সে দাওয়াত গ্রহণ করে না বিদায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বসে থাকেন না এবং অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। অন্যান্য ভাইদেরকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, তখন আবু লাহাব গিয়া বলতেছে, এই তোমরা যারা ইমান আনতেছো, তোমরা যারা নবীর ধর্ম গ্রহণ করতেছো, যদি আমার পুত্র বাতিজা সে যা বলে যদি তা সত্য হয়, তাহলে আমার যে ধন সম্পদ আছে এবং আমার যে সৈন্য আছে এবং আমার যে শক্তি আছে, সেই শক্তি দিয়া হইলেও আমি তা প্রতিহত করব। তার আযাব আমাকে গ্রাস করতে পারবে না, তার এই ধরনের কঠিন শাস্তি আমাকে গ্রাস করতে পারবে না। সে এই কথা মেসেজ দিচ্ছে, মুমিনদেরকে মেসেজ দিচ্ছে, মানুষদের দ্বারে দ্বারে গিয়া এরকমভাবে বলতেছে। পরবর্তীতে কি হয়েছে দেখেন, আল্লাহ তাআলা আবার এই কথার প্রেক্ষিতেও আবার দ্বিতীয় আয়াত নাজিল কইরা আবু লাহাবরে উত্তর দিলেন, হে আবু লাহাব, তুমি যেই ধন সম্পদের বাহাদুরি দেখাচ্ছ, সেই ধন সম্পদ তোমার কাজে আসবে না, এবং তোমার যেই জনবলের দেখাচ্ছ, শক্তি দেখাচ্ছ, সেই জনবল তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছেন, তোমার যেই ধন সম্পদ আছে, জনবল আছে, সেই ধন সম্পদ কোনো কাজে আসেনি। ওয়ামা কাসাব, এবং তুমি যা উপার্জন করেছো তাও কাজে আসেনি। কিভাবে কাজে আসেনি দেখেন, যখন এই কথা বলল তখন আবু লাহাব এবং তার আত্মীয় স্বজনরা আবু লাহাবকে এমন একটা রোগে আক্রান্ত হলো, সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেল। বসন্ত রোগে আক্রান্ত হওয়ার কারণে এমন একটা সংক্রামক ভাইরাস, যেই ভাইরাসের কারণে মানুষ দাঁড়িয়ে যায় না। দাঁড়িয়ে না যাওয়ার কারণে তার আত্মীয় স্বজনরা তাকে একটা জঙ্গলের মধ্যে ফালাই আসলো। ওই জঙ্গলের মধ্যে ফালাই আসছে। এখন ওই আয়াতের প্রেক্ষিতে এবং তার কথার মধ্যে কোনো মিল আছে না নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ধন সম্পদে কোনো কাজে আসবে না, তোমার জনবলও কোনো কাজে আসবে না, তোমার আত্মীয় স্বজনও কোনো কাজে আসবে না, তোমার শক্তিও কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এমন একটা রূপ দিলেন, এমন একটা বেদি দিছেন, যেই বেদির কারণে মানুষ দাঁড়িয়ে যায়। দূরের মানুষ তো যাইবে দূরের কথা, দ্বারের একবারে কাছের মানুষ স্ত্রী না, সেই স্ত্রীও কাছে যায় না। বিদায় তাকে ফালাই আসছে জঙ্গলের মধ্যে। 3 দিন যাবতে জীবিত অবস্থায়
সে মরছেও না, জীবিত অবস্থায় তাকে খালের মধ্যে ফালাই আসছে। সে তো 3 দিন যাবত জীবিতই, 3 দিন পরে মারা গেছে। 3 দিন পর্যন্ত এরকমভাবে লাশটা এই জায়গার মধ্যে ফালাই আসে। পরবর্তীতে হাবশি গোত্রীয় কিছু মানুষ তাকে এইখানে মাটি চাপা দিয়া রাইকে আসছে। এই হচ্ছে আবুল আহাবের কথা, যে বলল যে আমার ধন সম্পদ, আমার শক্তি দিয়া হইল মুহাম্মদের এই আযাবকে এবং মুহাম্মদের সেই শক্তিকে আমি প্রতিহত করব, তার আযাব আমাকে গ্রাস করতে পারবে না। এই কথা সে কি যেই কথা বলছে সেটা কি বাস্তব হয়েছে না আল্লাহর কথা বাস্তব হয়েছে? নবী যেই কথা বলছেন তার ধ্বংসের ব্যাপারে, তার নবীর কথা বাস্তব হয়েছে না আবুল আহাবের কথা বাস্তব হয়েছে? আবুল আহাবে এইরকমভাবে বলছে, এই কথাগুলা বাস্তবতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই বাস্তব হয়েছে। অতএব এই আবুল আহাবের স্ত্রীও এমন একটা স্ত্রী ছিল যে নাকি আবুল আহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকমভাবে চুগলখড়িতে লিপ্ত হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে চুগলখড়ি করত এবং আবুল আহাবকে সাহায্য করত নবীকে মারার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য সাহায্য করত। আবুল আহাবের স্ত্রীর একটা গলার মধ্যে দামি একটা হার ছিল, ওই দামি হারটা সে ব্যবহার করত আর বলতো যে নবীকে কষ্ট দেওয়ার জন্য এই হার বিক্রি করে হলো আমি কষ্ট দেব, ওই হারকে ব্যবহার করব নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে মারার জন্য। নাউযুবিল্লাহ বলবেন না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ামরাআতুহু সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরা